এখানে প্ল্যানিং চলছে, সবাই দাঁড়িয়ে দেখো আড্ডাবাজি চলছে এখন। আর আমাদের বাঁ সাইডে দেখতে পাচ্ছ ভাই, সব রেডি। ঘড়িতে টাইম দেখতে পাচ্ছ ভাই 3টা 35। আর আমার বাড়ি থেকে বেরোনোর কথা ছিল প্রায় 3টা থেকে 3:30টার মধ্যেই, তো বেশিক্ষণ লেট হয়নি ভাই, 10-15 মিনিট লেট হয়েছে। তো যাই হোক আমি সব কিছু ফুল রেডি হয়ে গেছি, জাস্ট শুধু হেলমেটটা পরবো আর নিগার্ড আছে, নিগার্ডটাই শুধু পরবো, দিয়ে একবার আমি বাড়ি থেকে বেরিয়ে আমার ব্যাগ ট্যাগ সব কিছু রাতে প্যাক করে দিয়েছিলাম, তোমরা হয়তো সবাই দেখেছো, মানে দেখোনি মানে দেখিয়ে দিচ্ছি, এর আগের ভিডিওতে হয়তো দেখেছিলাম আমি রাতে, তার আগের দিনে আমি ব্যাগ প্যাক করে দিয়েছিলাম। তো এটার জন্যই জাস্ট যে তাড়াতাড়ি করে বেরোবো, তো আমার বেশিক্ষণ টাইম লাগবে না ভাই, শুধু নিগার্ডটি লাগাবো আর হেলমেটটা পরবো, দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো। তো চলো একবারে সবাই যেখানে আছে ওখানে দেখা করছে। চলো বিসমিল্লাহ। ফাইনালি ভাই দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর ঘড়িতে টাইম এখন প্রায় 3টা 45। আমাকে 10-15 মিনিট টাইম লাগবে ভাই আমাদের যেখানে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের পুরো গ্যাং, সেই জায়গাতে যেতে। তো এখন আমি আমাদের গ্রাম থেকে বেরোচ্ছি ভাই, ভেবেছিলাম 3:30টার মধ্যে বেরোবো, কিন্তু বেশিক্ষণ লেট হয়নি ভাই, 10 থেকে 15 মিনিটই লেট হয়েছে। তো কই না, কোনো ব্যাপার না, এটুকু লেট হতেই পারে। ফাইনালি ভাই চলে আসলাম আমাদের পুরো গ্যাং যেখানে আছে, এই যে দেখো সবাই ফুল রেডি, সব রেডি। টোটাল আমরা 5টা বাইক যাচ্ছি ভাই, ফার্স্টে আমাদের প্ল্যান ছিল 7টা বাইক যাওয়ার, দিয়ে কোনো কারণবশত 2টা বাইক ক্যান্সেল। আমরা কালীচক থেকে যাচ্ছি ভাই 4টা, আর একটা বাইক আমাদের মালদায় আছে। তো চলো ভাই বেশি লেট করবো না, ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একবারে ওর সঙ্গে গিয়ে দেখা করি, চলো। ফাইনালি ভাই এতক্ষণে চলে আসলাম আমাদের কালীচক চরণি, পুরো ফাঁকা ভাই কালীচক এখন ঘড়িতে টাইম হচ্ছে 4টা 10, আর আমরা কালীচক ক্রস করছি, এই হচ্ছে আমাদের কালীচক চরণি। চলে এসছে ভাই আমাদের আর একটা রাইডার, রোশন রাইডার। এতক্ষণ লেট করবি বে, তোর জন্য দাঁড়িয়ে এতক্ষণ ধরে। আর এখন দেখতে পাচ্ছ ভাই আমরা মালদা বাইপাসে দাঁড়িয়ে আছি, এটা দিয়ে ডিসকো মোড় সামনে গিয়ে। আর এখানে আমাদের 3টা বাইক দেখতে পাচ্ছ, আর যে 2টা বাইক ছিল ভাই একটু এগিয়ে গেছে ওরা। তো যাই হোক এখান থেকে বেরিয়েও দিয়ে ওদের সঙ্গে আমরা দেখা করবো। আর সামনে একটা ছোট্ট একটা ব্রেক নিতে হবে, চায়ের ব্রেক, যেহেতু সকালে কেউ কিছু খেয়ে আসেনি হয়, তার জন্য একটা ছোট্ট একটা চায়ের ব্রেক হবে। তো চলো একবারে বাইকগুলো ভাই এর মতো জায়গাতে পার করে দিয়েছি, আর এটা চায়ের দোকানটাতে আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে নিয়েছি, চায়ের ব্রেক। মানে বুঝতে পারছো ভাই বাড়িতে কিছু না খেয়ে বেরিয়ে, মানে কী বলবো, মালদা থেকে ভাবছি যে এখানে দাঁড়াবো, মানে বলতে বলতে ভাই খুব একটা দাঁড়ানো হয়নি, তার জন্য এই মতো একটা জায়গাতে দাঁড়িয়ে গেছি সবাই মিলে। বাইকের আমাদের লাইন আপটা দেখতে পাচ্ছ ভাই, ওটা আমার বাইক, এটা একটা হান্টার, এটা একটা ক্লাসিক 350, ওটা ক্লাসিক, ওটা 220। এদিকে রোশন ভাই সব বিস্কুট খাচ্ছে, ওইদিকে বিস্কুট ভালো ভাই। চা অর্ডার দিয়েছিস? চা অর্ডার দেওয়া হয়ে গেছে ভাই, চা হচ্ছে। আর সবাই এখানে প্ল্যানিং চলছে, সব ওদের মাসুদ ভাই দেখতে পাচ্ছ সব প্ল্যান করছে। তো যাই হোক ছোট্ট করে একটা বাড়ি, বেশিক্ষণ টাইম নেবো না, একবারে এটার পরে হয়তো শিলিগুড়ি রাস্তা হবে, বুঝলে? এটা বেরোতে পর ডাইরেক্ট শিলিগুড়ি বা ইসলামপুর পার করে একটা দেখবো যে কোনো একটা জায়গায় ভালো ওরকম। আর দেখতে পাচ্ছ ভাই চলে এসছে আমাদের চা খেতে খেতে সূর্য মামা দেখতে পাওয়া গেছে, এতক্ষণে সূর্য মামা দেখতে পাওয়া গেছে। আর টাইম এখন প্রায় হয়ে যায় 7টা। তো লেট করবো না ভাই, চাটা খেয়েই বেরিয়ে যাবো, সবাই এদিকে চা খাওয়াতে ব্যস্ত, তো চাটা খেয়ে বেরিয়ে যাবো ভাই। তো আমাদের ছোট্ট একটা চায়ের ব্রেক নিয়েছিলাম, ওটা হয়ে গেল কমপ্লিট। এবার আর কোথাও দাঁড়াবো না ভাই, আবারও প্রায় 80-100 কিলোমিটার নন স্টপ বাইক চালাবো, তারপরে আবার কোথাও দাঁড়াবো, নাহলে আর ও কারণে দাঁড়াবো না, সবাইকে বলে দিয়েছি। আর আমাদের বাঁ সাইডে দেখতে পাচ্ছ ভাই পুরো সরষের ক্ষেত, বাঁ সাইডে আছে ডান সাইডেও আছে, ডান সাইডেটা ক্যামেরাতে বুঝতে পারবে না, তো পিছনে অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম, সে দারুণ লাগছিল। আর এতক্ষণে আসলাম ভাই আমরা ডালখোলা, আর দেখতে পাচ্ছ ভাই সামনে পূর্ণিয়া, কিশনগঞ্জ, শিলিগুড়ি। আমরা এবার বাঁ দিকে ঘুরে যাবো, এই মতো জায়গাতে দাঁড়িয়ে গেছি ভাই।
তো ছোট্ট করে আবার একটা ব্রেক, বুঝতে পারছো রাস্তাতে যেখানে যার যে ইচ্ছা করছে সেরকম করে দাঁড়াচ্ছি, সেরকমভাবে থামছে। কি আর বলবো ভাই, সবাই আড্ডাবাজি করছে এখন। মানে এটা এটা মানে থামার কোনো কারণই ছিল না ভাই, ও কারণে দাঁড়িয়ে গেছে। একজন থেমেছিল অন্যজনের কাছ থেকে জলের বোতল নেওয়ার জন্য, জাস্ট একটু দাঁড়ানোর জন্য। সবাই দাঁড়িয়ে দেখো আড্ডাবাজি চলছে এখন। এই যে দেখো, এটাই তো বাইকে যাওয়ার মজা ভাই। অনেকক্ষণ বাইক চালানোর পর প্রচুর খিদে পেয়েছিল ভাই, দিয়ে এই হোটেলটায় দাঁড়িয়ে গেছি। এখন দুটো বাইক এসছে, রোশনের বাইকটা, আমার বাইক, আর বাকি সব যে 3টা বাইক আর ছিল ওরা সবাই এগিয়ে গেছে। তো যাই হোক, ওরা মানে কল করে দিয়েছি, ওরা আসছে আবার ব্যাক, মানে বেশি আগায় নেই, কিছুটা এগিয়ে গিয়েছে হয়তো, প্রায় 1.5-2 কিলোমিটার হয়তো। দিয়ে কল করে আবার ওদেরকে ব্যাক করলাম যে আসো এখানে একসঙ্গে খাবো। তো কল করে ডাকা গেছে, তো এখানে সব কিছু পাওয়া যাবে, পরোটা, রুটি, সব কিছু তরকা, যার যেটা ইচ্ছা করবে সেটা খাবো ভাই। রোশন ভাই আমাদের ক্লান্ত হয়ে গেছে। রোশন ভাই, রাইড কেমন হচ্ছে? রাইড খুব সুন্দর সুন্দর হচ্ছে তো? ক্লান্ত মনে হচ্ছে তো? সুন্দর, একদম দারুণ ভাই। এই রাই রোশন ভাই পুরো রাত ঘুমায়নি। ও না, আমারও খুব একটা ঘুম হয়নি। হুতাশে ঘুমাচ্ছে। আমি হয়তো ভাই 2 ঘন্টার মতো হয়তো ঘুমিয়েছি। এত লং রাইড করবো, আর যদি আবার বুঝতে পারছো প্রবলেম হয়ে যাবে যদি না ঘুমায় তাহলে। তো বেশিক্ষণ ঘুম হয়নি, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো রাতে ঘুম হয়েছে ভাই। দিয়ে আবার রেডি হয়ে সব বেরিয়ে গেছি। আর রোশন নাকি পুরো রাত ঘুমায়নি বলছে। চলে আসতে ভাই আমাদের খাবার। আমরা 3 জন দিয়েছি রুটি আর তরকা, আর ভাই দিয়েছে পরোটা। কি আলু পরোটা না? আলু পরোটা আর তরকা। চলো খেয়ে নিই, তারপরে একবার বাইকে দেখা করছি। ফাইনালি ভাই আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন দাঁড়িয়েছিলাম আমরা 2 জনই মাত্র, 2টা বাইকে। আর বাকি যে আমাদের 3টা বাইক আছে ওরা এগিয়ে গিয়েছিল, তার জন্য ওরা আর ব্যাক আসেনি। ওরা সামনে কোনো একটা হোটেলে দাঁড়িয়ে খাবার খেয়ে নিয়েছে অবশ্য, খাওয়া দাওয়া করে আমাদের জন্য সামনে দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে আবার একসঙ্গে হবো। মানে ফার্স্ট আমরা 2 জনই থেমেছিলাম, ওদের জন্য দাঁড়ালাম, ওদের কল করলাম, তো অনেকটা নাকি এগিয়ে গিয়েছিলো, তার জন্য আর ব্যাক আসলো না। তো আমরা বললাম ঠিক আছে, আসতে হবে না, তো ওরা সামনে কোথাও একটা হোটেল রেস্টুরেন্ট দেখে খাবার খেয়ে নেয়, দিয়ে আবার একসঙ্গে হয়ে যাব। তো চলো সামনে। আর এখান থেকে শিলিগুড়ি প্রায় 45 থেকে 50 কিলোমিটার ভাই, মানে আমরা কিছুক্ষণের মধ্যে শিলিগুড়ি ঢুকে যাব। আর আমাদের বাঁ সাইডে দেখতে পাচ্ছ চা বাগান, আর কিছুটা দূরেই শিলিগুড়ি পৌঁছে যাবো। আর এই মতো জায়গাতে দাঁড়িয়ে গেছি, ওই সাইডেও আছে চা বাগান আর এই সাইডেও চা বাগান দেখতে। এখন সবাই ফাইন খেতে চলে গেছে ভাই, রং সাইডে বাইক ঢুকিয়ে দিয়েছি, এখন সবাই ফাইন খাচ্ছে। ভুল করে এই রাস্তা দিয়ে আমরা চলে এসেছিলাম, সোজা না এসে এদিকে বাঁ দিক দিয়ে এটা দিয়ে নিয়ে নিয়েছি। আমার সামনে রোশন ছিল, ওকে বারণ করছিলাম, আমি বারণ করতে গিয়ে সবাই ঢুকে দিল, তো ওদের দেখে দেখে আমাকে ঢুকাতে হলো, তার জন্য এই মতো অবস্থা। এখন সবাই ভিতরে ফাইন দিচ্ছে প্রত্যেকটা বাইকে ভাই, 2000-2500 করে নাকি ফাইন দিচ্ছে। দেখা যাক কি হয়। প্রত্যেকটা গাড়ি 600 করে ফাইন খেলো, মানে 5টা গাড়ির 3000 টাকা আমরা ফাইন খেলাম ভাই, একটু ভুলের জন্য, এই এই রাইডারটার জন্য। যাওয়ার হয়ে গেছে ভাই, কিছু করার নেই। দেখতে পাচ্ছ ভাই, শিলিগুড়ি ঢুকতে না ঢুকতেই এই মতো জ্যাম। শিলিগুড়ির জ্যাম থেকে বেরিয়ে ভাই এই মতো জায়গাতে একটা দাঁড়িয়েছে, পেট্রোল পাম্পে ট্যাঙ্কিটা আবার ফুল করে নিলাম, সবাই তেল ভরিয়েছে। এই মতো রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি ভাই। আর সামনে দেখো পাহাড়ের দেখা পেয়ে গেছি, ও ভাই, আর শুরু হয়ে গেছি ভাই আমরা পাহাড়ে ওঠা, আর বাইকের প্রবলেম হতে লেগে গেছে। এটা একটা মন্দির আছে ভাই, শিবকসরি, এটা একটা কালী মন্দির আছে ভাই, তার জন্য তো জ্যাম। আচ্ছা ও ভাই, এই মতো জায়গাতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ভাই, সবাই বক্সে গান স্টার্ট করে দিয়েছে। আমি একটু দূরে আছি কারণ গানের কপিরাইট পড়ে যাবে তার জন্য। আর এদিকের ভিউটা দেখো ভাই, সেই দারুণ লাগছে। এদিক থেকে আসলাম, এদিকে যাব, আর এখান থেকে ভিউটা দেখো ভাই, সেই কিন্তু সেই। আর সবাই এখন গান স্টার্ট করে ডান্স করছিল। ফাইনালি ভাই এতক্ষণ আমরা ঢুকে গেলাম সিকিম, আর এ হচ্ছে সিকিম বর্ডার ভাই।
আর সামনে দেখতেছ গ্যাংটক আর মাত্র 38 কিলোমিটার। আর ওই সামনে দেখো ভাই সিকিম লেখা আছে পাহাড়ের উপরে ভাই। আর এতক্ষণ আমরা ঢুকে গেলাম সিকিম। Here comes trouble, putting on a show like a এতক্ষণে ভাই পৌঁছে গেছি আমাদের হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল অর্জুনা। আর সবাই এখানে বাইক পার্কিংয়ে ব্যস্ত। আর ঘুমাইতে এখন টাইম প্রায় 6টা, সাড়ে 6টা বেজে গেছে ভাই। সব বাইক পার্ক করছে, দিয়ে রুমের ভিতরে যাব। রুমে ঢুকে ভাই দেখতে পাচ্ছ রুমের এই অবস্থা। আর রুমে ঢুকতে এতক্ষণ লেট হয়ে গেলো। গ্যাংটক আসতে প্রচুর টাইম লেগেছে, মানে ভাবতে পারিনি যে এতক্ষণ টাইম লাগবে। আর রুমের অবস্থা এই অবশ্য একটা রুম না ভাই, আমরা 10 জন আছি, তো 3টা রুম দিয়েছে ভাই। 3টা রুম আছে, তো আমরা একটা রুমে 4 জন ঘুমাবো, আর বাকি 2টাতে আছে, আর বাকি 2টা 3 জন করে 6 জন। তো ভিডিওটা এখানে শেষ করছি, অনেকটাই এই হয়ে গেছে ভাই। ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিও।